আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। বরাবরের মতো লিসা আলম কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে খুব সহজে চিংড়ির বড়া করে দেখাবো। আপনারা তো সবাই কম বেশি চিংড়ির বড়া তৈরি করেন, তো আমি খুব সহজ উপায়ে ঘরে থাকা উপকরণে আমি আজকে চিংড়ির মচমচে মজাদার তৈরি করব, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে চিংড়ির গুঁড়া, এই চিংড়ির গুঁড়া দিয়ে একমাত্র বড়া তৈরি করলে বড়া খাওয়া খেতে মজা হয়। তো আমি এখানে চিংড়ি নিয়েছি। আর এখানে নিয়েছি মুসুরির ডাল 1 কাপের মতো। আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছি। ভিজলে মুসুরির ডালটা ফুলে এভাবে সুন্দর হয়ে যায়। তো মুসুরির ডাল দিয়ে আমি চিংড়ির বড়াটা করব। শুধু চিংড়ির বড়াও করা যায়, তবে সেটা বেশি একটা মজা হয় না, তাই সাথে আমি একটু মসুরির ডাল দেব। আর তার সাথে দিব এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কোচানো, কাঁচামরিচের ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর এখানে আছে লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর সাথে আছে তেল। এখন আমি এগুলো পাটায় বেটে নেব, অথবা আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। এই যে ডালটা মিশ্রণ করে নিছি শিলপাটায়, এবং চিংড়িটাও মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে শিলপাটায় করলে এটা খুব সুন্দর হয়। এখন মিশ্রণটা একসাথে মেখে নিব। হাতে কচলে ভালোভাবে মেখে নিতে হবে। আগে অল্প পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজ, মরিচ, ধনেপাতাটা কচলে মেখে নেব। এখন ডালের মিশ্রণটা দিয়ে দিলাম, সাথে চিংড়ির মিশ্রণটাও। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণটা আপনারা পছন্দ মতো স্বাদ অনুযায়ী দিবেন, এবং ঝাল, কাঁচামরিচ, লাল মরিচের ফ্লেভারটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই চিংড়ির বড়াটা অনেকভাবেই করা যায়। কুমড়ো ফুল সাথে দিয়ে, পুঁই পাতা দিয়ে, শুধু চিংড়ি দিয়ে, বড় ছোট সব ধরনের চিংড়ি দিয়েই এই বড়াটা করা যায়। গরম ভাতের সাথে চিংড়ির বড়াটা খেতে খুব মজাদার হয়। এখন ফ্রাই প্যান গরম করে ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হলে চিংড়ির বড়াগুলো হাতে চেপে চেপে বিভিন্ন শেপে দিয়ে দিব।
পাশ সুন্দরভাবে হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে, না হলে এক পাশ না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধীরে ধীরে আগে এক পাশ ভেজে নিতে হবে। আমাদের সবার ঘরেই ছোট 1-2 জন বাচ্চা থাকে, বাচ্চারাও খেতে এটা খুব পছন্দ করবে, আর বড়রা তো আমরা পছন্দ করবই। এক পাশটা হয়ে আসছে, এখন অন্য পাশটা। খুব অল্প টাইমে এই মুখরোচক খাবারগুলো তৈরি করা যায়। সবগুলো এভাবে আমি অল্প তেলে ভেজে নিয়েছি, খুব অল্প সময়ে। আপনারাও বাসায় একবার ট্রাই করবেন, আর যদি আমার রান্নাটা ভালো লাগে বাসায় আপনারা তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে আবার বরাবরের মতো আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।